স্পেনের নামজাদা চিত্রতারকা অ্যানা ওবেগ্রন ৮০ এবং ৯০-এর দশকে নিজের অভিনয় দক্ষতার গুণে বহুবার শিরোনামে আসেন এই অভিনেত্রী। কিন্তু বৃদ্ধ বয়সে এসে ফের আবারও তাকে নিয়ে খবর লেখা হবে, তা আবার এমন এক কারণে যেটি বোধহয় নিজেও কল্পনা করেননি তিনি। ৬৮ বছর বয়সে নিজের নাতনির জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সেই নাতনির জন্মদিনেই সে কথা ফাঁস করলেন তিনি। বর্তমানে আয়নার বয়স ৭০। কয়েক বছর আগে তার একমাত্র পুত্র ২৫ বছর বয়সে আলেসের ক্যান্সার ধরা পড়ে। ২০২২-এ মাত্র ২৭ বছর বয়সে মারা যান আলেস। কিন্তু মৃত্যুর আগে নিজের শুক্রাণু সংরক্ষণ করে গিয়েছিলেন তিনি। সেই শুক্রাণু কাজে লাগিয়ে ধাত্রী মা হয়েছেন অ্যানা। অভিনেত্রীর দাবি, সন্তানের মৃত্যুর পর থমকে গিয়েছিল তার জীবন। পুত্রের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। অন্ধকারে ডুবে গিয়েছিল। তারপর যখন জানতে পারেন যে পুত্রের শুক্রাণু সংরক্ষিত রয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নেন সে শুক্রাণু কাজে লাগিয়ে নাতনির জন্ম দেওয়ার। কিন্তু স্পেনের সরবেশে নিষিদ্ধ, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যাবার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। সেখানে এক কিউবান মহিলার ডিম্বাণু কাজে লাগিয়ে নাতনির জন্ম দেন অ্যানা। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে স্পেনে। এমনকি অভিনেত্রী যা করেছেন তা উচিত না অনুচিত সেটি নিয়ে বাক বিতর্কিতায় জড়িয়ে পড়ে স্পেনের ২ কেন্দ্রীয় মন্ত্রী। তবে আপাতত বিতর্কে টান দিতে নারাজ অ্যানা। নাতনির নাম রাখেন আনিতা। তার সঙ্গে হেসে খেলে দিন কাটাচ্ছেন তিনি।